আজ চলে এসেছি মিষ্টির দোকানের মতো মুচমুচে নিমকি রেসিপি নিয়ে। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই নিমকিগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। বাচ্চা থেকে বড় সবাই প্রায় এই নিমকি খেতে পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি নিমকি। নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। আপনারা আমাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন। দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ জোয়ান নিয়েছি, এইভাবে হাতের মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি। অনেক সময় ভাজাভুজি খেলে যদি অসুবিধা হয়ে থাকে এই জোয়ান দেওয়ার ফলে সেটা আর হবে না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 5 চা চামচ তেল। আমি এখানে তেল দিয়ে ময়ানটা দিচ্ছি, আপনারা চাইলে বাটার বা ঘি দিয়ে ময়ানটা দিয়ে নিতে পারেন। ময়ান যত ভালো করে দেওয়া হবে নিমকি তত খাস্তা হবে। ময়ান খুব ভালো করে দেওয়া হয়ে গেছে, হাতে এইভাবে মুঠো করে নিচ্ছি আর ভালোই মতো ভেঙে পড়ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডোটা কিন্তু খুব নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। লুচি পরোটার মতো অতটা নরম করে মাখবেন না, একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে ঢাকা খুলে নিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে লুচির থেকে একটু বড় সাইজ করে লিচিগুলোকে কেটে নিতে হবে। একটা লেচিকে নিয়ে প্রথমে পাতলা করে বেলে নিতে হবে। তারপরে 3 কোণা ভাঁজ করে নিতে হবে। একটা কাঁটা চামচের মাধ্যমে ছিদ্র করে নিচ্ছি যাতে ফ্রাই করার সময় ভাঁজগুলো খুলে না যায়। আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, তারপরে 3 কোণা ভাঁজ করে নিতে হবে। সেম প্রসেসে সব কটি নিমকি বানিয়ে নিয়েছি। ফ্রাই করার জন্য তেল গরম হয়ে এলে অল্প অল্প নিমকি দিয়ে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। আমি তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে ডালডা বা ঘি দিয়ে নিমকিগুলো ভাজতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সেম প্রসেসে সব কটি নিমকিকে ভেজে নেব। আজকে আমার এই নিমকি রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।